আমার সোনামণির এই কয়েকদিন ধরে বেশ ঠান্ডা লেগে গিয়েছে, তাই আমি ওকে লং, এলাচ, দারচিনি, তেজপাতা এই ধরনের মশলা জাল করে খুব কড়া করে একটা চা বানিয়ে দিই সামান্য লেবুর রস দিয়ে। এটা খেয়ে আমার সোনামণি মাশাল্লাহ অনেকটাই বেটার ফিল করছে। এখন আমি আমার সোনামণিকে নাস্তা দিয়ে যাব রান্নাঘরে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি কুকিং ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির পোলাও। বিয়েবাড়িতে পোলাও কিন্তু ভাজে না, তারা পানির ভেতরে কাঁচা পোলার চালগুলো দিয়ে দেয়। সো আমি আজকে 1 কেজি পোলাও রান্না করব, সেই জন্য প্রথমে পানি গরম করে নিয়েছি। এর ভিতরে দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এখন যেহেতু শীতকাল, আমি কিছুটা মটরশুঁটি ও লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা মশলা দিব। এই মশলাটা আমি এখানে 3-4 ধরনের বাদাম বেটে রেখেছি এবং কিশমিশ বেটে রেখেছি, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, তেল, কাঁচামরিচ। এখন আমি এগুলোকে ভালো করে একটু জাল করে নিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ঠিক 15-20 মিনিট পরে যখন এরকম পানিটা মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে ফেলবো। দেন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলোই এখন আমি ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিতে হবে একটু বেশি পরিমাণে, বিকজ এটাতে কিন্তু অনেক টেস্ট বাড়ায়। এখন আমি কিছুটা কিশমিশ দিব এবং কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিব। এগুলো সব ভালো করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আবার 15-20 মিনিট জাল করে নিব। তাতে করে একদম সফট আর ঝরঝরে হয়ে যাবে আমার পোলাওটা। মাশাল্লাহ 15-20 মিনিট পরে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার পোলাওটা একেবারে হয়ে গেছে। মাশাল্লাহ দেখুন কতটা ঝরঝরে আর কি পরিমাণ সফট। এখন আমি আরেক চুলাতে রোস্ট ভেজে নিচ্ছি। আমি এখানে 5টা চিকেন নিয়েছি। আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, কারণ এগুলো আমি রোস্ট বানাবো। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। আমি এইভাবে যখনই রোস্ট বানাই তখনই আমার হাজবেন্ড আর আমার মেয়ে বলে যে তারা আর কখনোই বাইরে খাবে না। এখন আমি পেঁয়াজ আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে বাটা মশলাটা ইউজ করেছি, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, 3-4 ধরনের বাদাম বাটা, পোস্তদানা বাটা, কিশমিশ, এলাচ ও 2-3টা খেজুর। মশলাটার সাথে আমি এখন কিছুটা দই দিয়ে দিব, টক দই ইউজ করব। এখানে আমি 4 থেকে 5 চামচ টক দই দিয়ে ফেলবো। যারা আগে থেকে রান্না জানো তারা তো জানোই, আর যারা নতুন তাদেরকে আমি বলবো সবসময় মনে রাখবা রোস্টের মশলাগুলো অনেক ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা যত ভালো করে কষাবা তোমার চিকেন রান্নাটা ততই মজাদার হবে। তো এখন যখন উপরে তেলটা উঠে আসবে তখন আমি সবগুলো চিকেন দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। এই তো আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে 10 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, গোলমরিচের গুঁড়া ও কিশমিশ। এখন আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15-20 মিনিটের মতো। আর 4 কাপ গরম পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি সামান্য কিছু ঘি দিয়ে আবার 5-10 মিনিট জাল করে নিয়েছি। এই তো আমার চিকেনটা প্রায় শেষের দিকে, এটাকে আমি একদম মাখা মাখা করে ফেলবো। এই তো মাশাল্লাহ আমার রান্না শেষ হয়ে গিয়েছে।
এখন আমি সার্ভ করব। আমি কিছুটা পোলাও নিয়ে নিচ্ছি, আর আমার এই ডিশটা কিন্তু অনেক বড়। আমি এখন একটা জামাই থালি বানাবো, সেজন্য আমি একটা চিকেন একদম আস্ত রেখেছিলাম। আমি আমার হাজবেন্ডকে বললাম, তোমার জন্য আজকে আমি একটা জামাই থালি বানাবো। সে হাসতে হাসতে শেষ। সে বলল, আমার জন্য করতে হবে না, তুমি বানাও, বাবু খাবে, সবাই মিলে খাবো। তো যাই হোক, তারপরে আমি একটা থালি বানিয়ে নিলাম। সবাই জামাই থালি বানায়, তাই আমি মজা করে তাকে বলেছিলাম, তোমার জন্য একটা থালি বানাচ্ছি। তারপরে আমি একটা আস্ত চিকেন নিয়ে নিলাম, আর ছোট কয়েকটা চিকেন চারপাশ দিয়ে দিলাম, আর কয়েকটা ডিমও চারপাশ দিয়ে দিলাম। তো যাই হোক, এটা কিন্তু আপনারা বিয়েতে বা কারো বার্থডেতে যে কোনো প্রোগ্রামে বানাতে পারেন। অনেক মজাদার, অনেক সুস্বাদু। জাস্ট এই রেসিপিটা ফলো করবেন, তো আপনাদের কোনো বড় বড় রেস্টুরেন্ট থেকে থালি অর্ডার করে আনতে হবে না। মাশাল্লাহ, অনেক অনেক মজাদার হবে। ট্রাস্ট মি, বানিয়ে দেখুন। যদি না হয় আমাকে বলেন যে আপু হয়নি। তো আলহামদুলিল্লাহ, আমার ডিশটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি শেয়ার করব আপনাদের সাথে পারফেক্ট চিতই পিঠা। আর চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে 2 পট চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি এর সাথে 1 কাপ ভাত দিয়ে দিচ্ছি। এই ভাতটা আগের দিনের বাসি ভাত। তো এই ঠান্ডা ভাত যদি আপনারা মিক্স করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, পিঠাগুলো একদম সফট হবে। এবং চালটা যে ব্লেন্ড করবেন সেটা হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করবেন। এটা একেবারে ঘন হবে না, একদম পাতলা হবে না, ব্যাটারটা থাকবে মিডিয়াম। এটাকে আরেকটু পানি দিতে হবে, তবে অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবেন, এখানে কোনো ঠান্ডা পানি ইউজ করবেন না। এখানে একটা মাটির খোলা দেখতে পাচ্ছেন, আর এই খোলাটা আমি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। প্রায় 15-20 মিনিট আমি জাল করে নিয়েছিলাম, কেননা এই খোলাটা অনেক গরম হতে হবে। এটা যদি ঠান্ডা থাকে তাহলে পিঠা কখনোই উঠবে না। সো এটাকে একদম প্রপারলি ভালো করে গরম করে নিতে হবে। 15-20 মিনিট জাল করে গরম করে নেবেন, তারপর পিঠা দিবেন। তবে প্রথম পিঠাটা একটু এরকম হবে, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে গরম হবে আর উঠে যাবে। মাশাল্লাহ, আমার পিঠাটা একেবারে সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন পুরোপুরি কুকড হবে একদম এভাবে দেখবেন উঠে যাবে। প্রথম 1-2টা একটু লেগে যাবে, তারপরে এরকম নাড়া দিলেই উঠে যাবে। মাশাল্লাহ, আসলে আমি চিতই পিঠাটা এত ভালো বানাতে পারতাম না, তবে আমার আম্মু খুব ভালো বানায়। আমি আমার আম্মুর থেকে প্রপার রেসিপিটা নিয়েই বানিয়েছি। মাশাল্লাহ, আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে। সো মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। এই তো হাজব্যান্ড বাসায় যাবে, সো আমার শাশুড়ি মায়ের জন্য কিছু রোস্ট, পোলাও আর নিজে হাতে পিঠা বানিয়ে পাঠিয়ে দিলাম। সো এই তো আজকে আমি অনেক হ্যাপি যে আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সো এই তো আজকের মতো এখানেই বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর আমার ভিডিওর একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা আর আমার সঙ্গেই থাকবা। আল্লাহ হাফেজ।